যারা 2025 সালে ইতালির ফ্লুসির জন্য মানে ভিসার জন্য আবেদন করছেন তারা আমার প্রতিটা ভিডিওর কমেন্ট বক্সে এবং ইনবক্সে কমেন্ট করতেছেন যে ভাই আমি অমুক শহর থেকে আবেদন করছি, আমার আবেদনটা এই কয় মিনিটে পড়ছে, আমি কি নুল্লসটা পাবো কি না। ভাই নুল্লসটা পাবো কি না এই নিয়ে হাজারটা কমেন্ট আমার কমেন্ট বক্সে এবং আমার প্রতিটা ভিডিওর নিচে আপনারা করতেছেন। ভাই থামেন, আজকে আমি আপনাকে 2025-এর ফ্লুসির নুল্লসটার আপডেট দিব এবং কি পরিমাণ নুল্লসটা 2025-এর ইস্যু হইতেছে সেটা নিয়ে কথা বলবো। সো ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখেন, ভিডিওটা টাইমে দেখবেন না তাহলে আপনি অনেক ইনফরমেশন মিস করবেন। আসসালামু আলাইকুম, আমি নাইম খান, ইতালি মিলান থেকে। 2025-এ যারা আবেদন করছেন, যাদের আবেদন 100 মানে 99.9% সঠিকভাবে আবেদন করতে পারছেন, তারা নুল্লসটা পাবেন। এখন আজকে পান, 2 মাস পর পান, 6 মাস পর পান, বাট পাবেন যদি আপনার মালিক এবং আপনার আবেদন 100 সঠিক থাকে, আপনি 100% পাবেন। এখন ভাই অনেকেই আমার মানে বেশিরভাগ মানুষের টাইম এবং শহর মেনশন করে আমার কাছে জিজ্ঞেস করতেছেন যে ভাই আমারটা অমুক শহরে 9টা এত মিনিট আবেদন পড়ছে, আমি পাবো কি না। ভাই দেখেন, আপনার আবেদন হয়েছে কি না হয়েছে সেটা তো আমি বলতে পারি না, আর আমি কিন্তু কোনো জ্যোতিষী কিংবা গণক নই। হ্যাঁ, এখন ভাই ইতালি যারাই আবেদন করছে 25-এ, সবার প্রায় 70% গুলাতেই কমিউনিকেশনে চলে আসছে। কমিউনিকেশনে কি আপনার প্যাকে আপনার যে ডকুমেন্টগুলো বাকি আছে কিংবা আপনার যে ডকুমেন্টগুলো প্রয়োজন আপনার তখন আবেদনের সময় সাবমিট করা হয় নাই, সেই ডকুমেন্টগুলো এখন সাবমিট করতে বলতেছে। এটা হলো কমিউনিকেশনে। এই কমিউনিকেশনে সবারটাই যাচ্ছে, যাদের নুল্লসটা উঠবে তাদের আগে এই কমিউনিকেশনে যাবে এটা 100। হ্যাঁ, কারণ 2-1টা বাদে সবগুলোতেই কমিউনিকেশন চাইতেছে এবং এটা দেখা এখন কমিউনিকেশনে আপনার বিভিন্ন ডকুমেন্ট চাইতেছে। আপনার ডকুমেন্ট না, মূলত আপনার মালিকের ডকুমেন্ট আপনাকে আনার পর যেই বাসায় রাখবে সেই বাসার কাগজপাতি আপনার মালিকের রেডিট, তো আপনার মালিকের বিভিন্ন ডকুমেন্টপত্র চাইতেছে এবং এগুলো যখন আপনার মালিক সশরীরে যে দিতেছে কিন্তু অনলাইনে সাবমিট করতেছে তখনই কিন্তু আপনার নুল্লসটা ইস্যু হইতেছে। এখন আপনাকে বলি যে কি পরিমাণ নুল্লসটা 2025 সালে ইস্যু হইতেছে। দেখেন 2025 সালে কি পরিমাণ নুল্লসটা ইস্যু হইতেছে এটা এত তো আপডেট আমাদের কাছে নাই, বাট আমি যতটুকু শুনতে পারছি, যে পরিমাণে এই পর্যন্ত জানতে পারছি যে প্রতিদিন কম পরিমাণ হইলেও নুল্লসটা ইস্যু হইতেছে। মানে 2025 যারা আবেদন করছেন না কেন তাদের এই যে কমিউনিকেশন আসতেছে, এই কমিউনিকেশন যখন আপনারা রিপ্লাই দিচ্ছে আপনার মালিক, রিপ্লাই দেওয়ার সাথে সাথেই কিন্তু কিছুদিন পরে আপনার নুল্লসটা চলে আসতেছে তাদের প্যাকে। এই নুল্লসটা এখন শুধু এই ভিএফএস গ্লোবাল পর্যন্ত যাওয়া বাকি। এখন বাংলাদেশের কী পরিস্থিতি সেটা আপনারা জানেন, যেহেতু এই দেশের পররাষ্ট্রমন্ত্রী নাকি বাংলাদেশে গেছে, বাংলাদেশে নিয়ে বৈঠক করছে। হ্যাঁ, এখন সেইখানে অনেক কমেন্ট করতেছে, এটা একটা মিস ইনফরমেশন অলরেডি অনলাইনে প্রোভাইড হইতেছে। এটা নিয়ে আমি পরে ভিডিও বানাবো, আমি নিজে আগে সঠিক ইনফরমেশন জানি লই। আর 2025-এ যারা আবেদন করছেন আপনাদের কাছে আমি কথা বলি, আপনি আবেদন করছেন ভালো কথা, ধৈর্য ধরেন, ধৈর্যর ফল মিঠা হয় ভাই। আপনি আমার ইনবক্স না যে কারোর ইনবক্সে মেসেজ দেন, লাভ নেই ভাই। হ্যাঁ, আপনি আবেদন করছেন, আপনার মালিকের সাথে আপনি কমিউনিকেশন রাখেন, কথা বলেন মালিকের সাথে, যার মাধ্যমে আবেদন করছেন তারে বারবার মেসেজ দেন যে ভাই কী অবস্থা আমার আবেদন, আমার কি কোনো কিছু করার লাগবে কি না, তাদের সাথে আপনি কথা বলার চেষ্টা করেন। আপনার যদি আবেদন সঠিকভাবে পড়ে থাকে, এখন আমি কিন্তু আমার পরবর্তী ভিডিও, আমি এখানে ভিডিওটার থাম্বনেলটা দিয়ে এই ভিডিওটা দেখে আসবেন। এই ভিডিওটা আমি সুন্দরভাবে বলে দিছি যে অনেকের ভিসা রিজেক্ট যাবে। হ্যাঁ, হয়তো আপনি জানতে পারবেন না, আপনার অজান্তে আপনার ভিসা রিজেক্ট হয়ে যাবে। এই যে এই ভিডিওটা দেখে আসেন, এই ভিডিওর পরে কিন্তু আমি কমেন্ট এই আই কার্ড দিয়ে দেবো। হ্যাঁ, সো এই ভিডিওটা দেখবেন, এইটা মাস্ট বি। এই ভিডিওটা অনেক মানে বড় হয়েছে ভিডিওটা, কিন্তু অনেক ইনফরমেশন প্রোভাইড করেছে, ওটা দেখে আসবেন। তো যারাই 25-এর নুল্লসটার মেসেজ দিতেছেন আপনার কাছে একটাই ভাই হাত জোর করে বলি, ভাই নুল্লসটা পাবেন। যদি আপনার 100 আবেদন হয়ে থাকে নুল্লসটা পাবেন, বাট একটু সময় অপেক্ষা, কারণ ইতালির এখন ভিসা প্রসেসিং অনেক ধীর গতিতে আগাইতেছে। হ্যাঁ, কারণ প্রতিটা প্রেফেক্টরাই প্রতিদিন যাচাই বাছাই করে নুডলসটা ইস্যু করতেছে। সো আস্তে আস্তে সবাই নুডলসটা পাবেন। আমি কিন্তু 25-এর যেই গোপন কথাগুলো সেটা কিন্তু আমি ওই ভিডিওতে বলছি, ওই ভিডিওটা দেখে আসেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জাস্ট এটা একটা রিপ্লাই ভিডিও ছিল এই। তো আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন। তাহলে মিলান থেকে আমি নাইম খান বলছিলাম।